আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি বিহাইন্ড দ্য স্পোর্টস থেকে। সঙ্গে আছে আমি বরাবরের মতোই মাসুম রেজা। বাংলাদেশ বৈশ্বিক আসরে কিংবা এশিয়া কাপে কিংবা গুরুত্বপূর্ণ সিরিজে জিততে পারে না। এটার অনেক কারণ আপনি আমাকে বলতে পারেন, আমি আপনার পক্ষে যুক্তি দিব। কোনোটা তো হয়তো সেই পক্ষে আমি যুক্তি দিব না। আপনি অনেক কারণ বলতে পারেন। আপনি বলতে পারেন আসলে বাংলাদেশ প্লেয়ারদের পটেনশিয়ালিটি নেই, বাংলাদেশ প্লেয়াররা চাপের মুখে ঠিক ভালোভাবে ক্রিকেট খেলতে পারে না, বাংলাদেশ প্লেয়ারদের ওই ফ্যাসিলিটিস দেওয়া হয় না। এখন এর সব কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে? নিশ্চয়ই অভিভাবক, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমি আপনাকে কথা বলতে চাচ্ছি। আচ্ছা ধরুন তো, আমি নতুন একটি স্টেডিয়াম বানাতে চাই। আমার কী করতে হবে? ডেফিনেটলি আমাকে 2 বছর যাবৎ ভাবতে হবে যে আমি একটা স্টেডিয়াম বানাতে চাই। এরপরে সরকারকে প্রস্তাবনা দিতে হবে জমি অধিগ্রহণের জন্য, ওখানে আমার 3 বছর যাবে। এরপর কি করতে হবে? আমি জমিটা পাইলাম, এরপর হয়তো কোনো মাল্টিন্যাশনাল বা গুরুত্বপূর্ণ কোনো কোম্পানিকে আমাকে ওটা দিতে হবে, ডিজাইন সাজাইতে হবে, ওখানে আরও 3 বছর দিলাম। এরপর আমি কার্যকলাপ শুরু করব, আমার কত টাকা লাগবে আমি সেই হিসেব নিকাশে বসবো, এখানে কত বছর যাবে, এখানে হয়তো আরও 2-3 বছর যাইবে। তাহলে আমি স্টেডিয়ামটা বানাবো কখন? আমি তো বলিনি স্টেডিয়াম বানাবো, আমি বলেছিলাম আমাকে একটা স্টেডিয়াম বানাতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পরিস্থিতিটা গত 16-17 বছর যাবৎ চলমান। আপনি ভাবতে পারেন বাংলাদেশের মতো একটা ক্রেজি ক্রিকেট নেশন জাতি, বরিশালের মতো একটা স্টেডিয়ামে খেলা হয় না, রাজশাহীর মতো একটা স্টেডিয়ামে খেলা হয় না, কিংবা আমরা যদি বলি বগুড়ার শহীদ চাঁদী স্টেডিয়ামের মতো গুরুত্বপূর্ণ এই স্টেডিয়ামগুলোতে খেলা হয় না। আমরা যদি বগুড়ার শহীদ চাঁদী স্টেডিয়ামের কথা বলি, বাংলাদেশের খুবই সুন্দর স্মৃতি আছে। আমরা যদি রাজশাহীর কথা বলি, দুর্দান্ত উইকেট, সেখানে আমরা ক্রিকেট ম্যাচ আয়োজন করতে পারি না, আমরা বরিশাল আয়োজন করতে পারি না। ইভেন 2016 সালে যে খুলনায় খেলা হয়েছিল আবুল নাসের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সেখানে এখন খেলা হয় না। আপনি ভাবতে পারেন যে স্টেডিয়ামগুলোতে এখন গরু চড়ে, সেই স্টেডিয়ামগুলোতে এখন গরু চড়ে। মানে এরকম একটা ক্রিকেট ক্রেজি নেশন জাতির এই পরিস্থিতি যদি হয়, তাহলে আপনি আর আসলে সত্যিকার অর্থে ক্রিকেটের ওই ডেভেলপমেন্টটা করবেন কিভাবে? আমরা যে কোনো জায়গায়, পৃথিবীর ইতিহাসে এমন কোনো জায়গা নাই যেখানে স্টেডিয়াম পড়ে আছে এবং সেখানে গরু এসে ঘাস খেয়ে বেড়াচ্ছেন। ওই জাতিটা আসলে আমরা। তো এই জাতিকে নিয়ে বা এই সিস্টেমকে নিয়ে আপনি কিভাবে ডেভেলপ করবেন? আমি রাজনৈতিক প্রেক্ষাপটটা পরে বিচার বিশ্লেষণ করতে যাচ্ছি। আমি এতগুলো স্টেডিয়াম আছে যে স্টেডিয়ামগুলোকে আমি একটু সংস্কার করলে আসলে অন্ততপক্ষে বিপিএল বা ফার্স্ট ডিভিশন ক্রিকেটগুলো যেগুলো হয় সেগুলো আয়োজন করতে পারি। আমার কাজ কি? আমার কাজ পূর্বাঞ্চলে ক্রিকেট স্টেডিয়াম বানাইতে হবে 1500 কোটি টাকা খরচ করে। ওটা আমার কাছে গুরুত্বপূর্ণ কাজ, কারণ আমি যে এটা আমার পরবর্তী জেনারেশনকে বলতে পারবো আমি পূর্বাঞ্চলে 1500 কোটি টাকা খরচ করে স্টেডিয়াম বানিয়েছি। ভাই, পূর্বাঞ্চলে 1500 কোটি টাকা খরচ করে স্টেডিয়াম বানানোর কোনো দরকার নেই আপনার। আমার দরকার যে স্টেডিয়ামগুলো সংস্কারবিহীন পড়ে আছে, যে স্টেডিয়ামগুলোতে আমরা খেলাধুলা করাতে পারছি না, ইভেন ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস ম্যাচগুলো আমরা আয়োজন করতে পারছি না, সেটা আমার গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু আমার কাছে তো সেগুলো ম্যাটার করে না। আমার কথা ম্যাটার করে আমি কত হেডম দেখাতে পারি, আমি কত আমার অ্যাক্টিভিটি মানুষকে শো আপ করতে পারি। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনি এভাবে ক্রিকেটের এই ডেভেলপ, আপনি শো আপ করবেন কতদিন? আপনি ক্রিকেটের এভাবে ডেভেলপ করবেন কীভাবে? আপনি চিন্তা করতে পারবেন না যে আমাদের মতো একটা ক্রিকেট ক্রেজি নেশন, আমি আমার ভিডিওগুলোতে বারবার বলি আমাদের স্পোর্টস সায়েন্স নিয়ে ক্রিকেটার সহ কোনো সিস্টেমের কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা বুঝি না আসলে স্পোর্টস সায়েন্স বিষয়টি কী, এবং এটা প্রফেশনালিজমভাবে এখনও কিন্তু আমরা চালু করতে পারি না। তাহলে আপনি ডেভেলপটা করবেন কীভাবে? আমাদের স্পোর্টস সায়েন্স কই, আমাদের স্পোর্টস মেকানিজম কই, বায়োমেকানিজম কই, এই বিষয়বস্তুগুলো আমাদের ক্রিকেটাররা বোঝে না। এখন এই ক্রিকেটারদের বোঝার দায়িত্ব কি ক্রিকেটারদের শুধু? ডেফিনেটলি নট। এটা বিসিবির একটা দুর্দান্ত উদ্যোগ হতে পারে, যেটা গত 4-5 বছর আমরা করতে পারি না। আমরা দেখেছিলাম যে বিরাট কোহলি আসলেই স্পোর্টস সায়েন্সটাকে ব্যবহার করেই তার ডেভেলপটাকে আরও এত দূরে সম্প্রসারিত করেছেন, যেটা আমরা আজকাল করতে পারছি না। এটার জন্য শুধু আমি একপক্ষভাবে ক্রিকেটারদের দায় দিব না, এখানে সব কিছু পুরো সিস্টেমটাকে আমি দায় দিব। কারণ দীর্ঘদিন যাবৎ যে প্রক্রিয়ায় আমরা চলেছি, যে কাজ করার চেষ্টা আমরা করেছি, সে কাজ কিন্তু করতে পারছি না। এখন এই সেক্টরগুলোকে বিল্ড আপ করতে হবে। তামিম ইকবাল এসেছেন, নো ডাউট তার আসলে পটেনশিয়ালিটি নিয়ে কেউ কখনো প্রশ্ন রাখবে না। বাংলাদেশের সবচেয়ে ড্যাশিং ওপেনার। এখন সেই জায়গা থেকে তামিম ইকবাল যে কদিনে গুরুত্বপূর্ণ কাজগুলো করছেন, কিন্তু আমার যতটুকু গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে আপনি স্টেডিয়ামগুলোকে সংস্কার করুন, কারণ ক্রিকেট স্টেডিয়াম ছাড়া হবে না। এবং ক্রিকেটের ডেভেলপ আপনি যদি করতে চান, আপনাকে অন্তত পক্ষে প্রত্যেকটা জেলায় একটা করে স্টেডিয়াম দরকার, যে স্টেডিয়ামে ক্রিকেট প্লেয়ার প্র্যাকটিস করতে পারবে, সেখান থেকে উঠে আসতে পারবে। অন্যথায় আসলেই
মানুষকে শো আপ করে বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব নয়। ওই যে বললাম, আপনারা থাম্বনেল দেখে বুঝেছেন হয়তো, যে 1500 কোটি টাকা খরচ করে নতুন স্টেডিয়াম নয়, আসলেই 100 কোটি টাকা খরচ করে আমাদের যে স্টেডিয়ামগুলো আছে সেই স্টেডিয়ামগুলোকে যদি সংস্কার করা যায়, ইভেন আপনি ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বাড়াবেন কীভাবে। কিছুদিন আগেই আমি একটা নিউজ বরাতে থেকে জানলাম যে বিরাট কোহলি তার ব্র্যান্ড ভ্যালুটাকে এত দূরে নিয়ে গেছেন যে তিনি প্রত্যেকটা ইনস্টাগ্রামে পোস্ট থেকে প্রায় 16 কোটি টাকা রোজগার করেন। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন বর্তমানে যেই 1400 কিংবা 1500 কোটি টাকার মালিক, সেখানে বিরাট কোহলি এক বছরে সে টাকাটা ইনকাম করতে পারেন। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আসলে ব্র্যান্ড ভ্যালুটাকে যদি আপনি বাড়াতে না পারেন, তাহলে আপনাকে যে অবস্থানে আছেন ওই যে 1500, 1600, 1400, 2000 কোটি এই নিয়ে আপনাকে আসলে থাকতে হবে। আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে পরিবর্তন করতে হবে। আর ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে হলে ক্রিকেটের সিস্টেম বাড়াইতে হবে, ক্রিকেট কালচার বাড়াইতে হবে, ক্রিকেট ফ্যাসিলিটিস বাড়াইতে হবে। আর এই ফ্যাসিলিটিজের মূল পর্বে যে বাংলাদেশ ক্রিকেটের এই সিস্টেমগুলো জড়িত। বিশেষ করে আমি স্টেডিয়ামে যে কথাটা বললাম, যে আপনি যত দ্রুত সম্ভব স্টেডিয়ামগুলোকে মেরামত করুন এবং খেলার উপযোগী করুন। কারণ পুরো বাংলাদেশ জুড়েই যখন আসলে খেলা হবে, তখন এই ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বাড়বে। ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বাড়লে আসলে ক্রিকেটার উঠে আসবে, তাতে বাংলাদেশ ক্রিকেটের জন্যই সবচেয়ে ভালো দিক হবে বলে আমি মনে করছি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য আশা করছি আসলেই স্টেডিয়াম নিয়ে আপনার ভাবনাকে। ধন্যবাদ সকলকেই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।